নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বা সুস্থ আছেন। আমি সুমিত কুমার, আপনারা দেখছেন সুমিত বিডি প্রো ইউটিউব চ্যানেল। আমি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। টিউটোরিয়ালটি হলো ইউটিউবের থাম্বনেল কিভাবে বানাতে হয়। আমরা অধিকাংশ লোকই ইউটিউবে কাজ করে থাকি বা নতুন ইউটিউব ক্রিয়েটররা আমরা ইউটিউবে ভিডিও তৈরি করে থাকি। এই ভিডিও তৈরি করার জন্য একটি থাম্বনেল তৈরি করতে হয়। এই থাম্বনেল কিভাবে বানাতে হয় আমরা হয়তো সকলেই জানি না। আমি আপনাদের দেখিয়ে দেব মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেলের ভিডিওর থাম্বনেল কিভাবে বানাতে হয়। তা বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা না বললেই নয়, আপনি পাবেন আমার ইউটিউব চ্যানেলে এই টিউটোরিয়ালের মতো আরও অনেক টিউটোরিয়াল ও মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আমার পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। প্রথমে আপনি আপনার ফোনের স্ক্রিনে যাবেন। স্ক্রিনে যাওয়ার পরে আপনি প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পরে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করা আছে, আমি সেহেতু আর ইনস্টল করব না। আমি সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে যে ইন্টারফেসটি আসবে, ইন্টারফেসের নিউ টেক্সট নামের এই অপশানটি পাবেন। এটাকে ক্রস করে কেটে দিবেন বা ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য উপরে ডিলিট বাটন পাবেন, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এটাকে ওকে করে দিবেন। ওকে করার পরে আমি যেহেতু ইউটিউব থাম্বনেল বানিয়ে দেখিয়ে দেব, তার জন্য ইউটিউবের থাম্বনেলের একটি সাইজ আছে, সেটাকে নির্ধারণ করার জন্য উপরে যে 3 লাইন মেনু পাবেন এটাকে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে, ইন্টারফেসের ইমেজ সাইজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে, ইন্টারফেসের কাস্টম নামের অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশানগুলো আসবে তার ভিতরে দেখুন ইউটিউব থাম্বনেল নামের এই অপশানটি পাবেন, এটাকে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন ওকে বাটন পাবেন, এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে আপনার অলরেডি ইউটিউব থাম্বনেলের জন্য একটি পেজ সামনে শো করবে। এটাকে সর্বপ্রথমে আমি আমার কালারটিকে চয়েস করব। কালার চয়েস করার জন্য সর্বপ্রথমে কালার ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বহুত কালার পাবেন, এখান থেকে একটি কালার আপনি চয়েস করে নিতে পারবেন। আমি যেহেতু লাল কালারটি সিলেক্ট করে রাখবো। রাখার পরে পাশে দেখুন টিক মার্ক পাবেন, এখানে একবার টিক ওকে করে দিবেন। ওকে করার পরে আমার প্রথমে একটি স্পেস লাগবে, বা প্রথমে আপনি একটি শিফট নিতে পারবেন। শিফট নেওয়ার জন্য প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে, ইন্টারফেসের শিফটস নামের এই অপশানটি পাবেন, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অলরেডি একটা শিফট আপনার সামনে এসে হাজির হবে। এটা আপনি যেভাবে নিতে পারবেন, বা শিফট চেঞ্জ করতে হলে আপনি এই শিফটে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন বহুত প্রকারের শিফট এখানে শো করবে। আমি জাস্ট গোল বৃত্ত আকারের শিফটটি নিব, যার জন্য শিফটটি সিলেক্ট করব। এবং শিফটের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে নিচে দেখুন বহুত কালার আছে, এটা সিলেক্ট করে নিতে পারবেন। আমি জাস্ট সাদা কালারটি সিলেক্ট করব।
সিলেক্ট করার পরে এটাকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার অলরেডি শিফট কিন্তু চলে আসছে। এটা একটু বড় করব, করে একটু নির্দিষ্ট জায়গায় আমি রাখবো। রাখার পরে উপরে দেখুন লেয়ার নামের একটি অপশান পাবেন, এটাকে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে পাশে যে ইন্টারফেসটি আসবে এটাকে একটু লক করে রাখবেন। লক করে রাখলে এটা আর সরবে না বা অন্য জায়গায় হস্তান্তর হবে না। এরপরে আমি একটি ছবি এখানে অ্যাড করে দেখিয়ে দেব। ছবি অ্যাড করতে হলে সেই প্রথমে আপনার বলে দিয়েছি যে প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে, ইন্টারফেসে ফ্রম গ্যালারি নামের এই অপশানটি পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আমার অলরেডি গ্যালারির একটি ইমেজ এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার যেহেতু পাশ পরিবর্তন করতে হবে সেহেতু আমি পাশে ক্লিক করে নিচে দেখুন টিক মার্ক পাবেন, এটাকে একবার টিক করে দেবেন। টিক করার পরে এটা একটু নির্দিষ্ট মাত্রায় আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এটাকে একটু সাইজ মতো ছোট বড় করে নিতে পারবেন। নির্দিষ্ট মাত্রার বসানোর পরে আপনি আবারও ওই লেয়ারের অপশানে একবার ক্লিক করে ওটাকে লক করে রাখবেন। লক করে রাখলে এটা আর সরাসরি করবে না। এরপরে আমি আবারও একটি শিফট নিব। শিফট নেওয়ার জন্য আবারও আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে শিফটস নামের এই অপশানটিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেহেতু 4 কোণা শিফট নেব না, আমি একটি ত্রিকোণ আকৃতির শিফট নেব। নেওয়ার পরে এখানে এটাকে কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করতে হলে নিচে দেখুন কালার নামের এই অপশানটি পাবেন, এটাকে কালার চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করার পরে এটাকে টিক মার্কে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে রোটেটভাবে একটি বড় করে নিব। শিফটটি নির্দিষ্ট মাত্রায় রাখার পরে আমি আবারও উপরে লেয়ারে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এই লেয়ারটা ট্যাপ করে ধরে রেখে এটাকে নিচে নেমে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে লক করে দেব। লক করার পরে আবার লেয়ারটিকে সরিয়ে দেব। দেখুন আমার কিন্তু অলরেডি এখানে একটি ভালো সৌন্দর্য দেখাচ্ছে। এরপরে আমি কিভাবে এরপরে টাইপ করে লিখব তার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম অপশানটি টেক্সট পাবেন, এই টেক্সটে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে টাইপ করব। টাইপ করার জন্য নিচে দেখুন একটি এ বাটন বা টেক্সট বাটন পাবেন, এখানে একবার টাইপ করব। টাইপ করার পরে যে ইন্টারফেসটি আসবে, ইন্টারফেসের এডিট নামের একটি অপশান পাবেন, এই এডিটে একবার ক্লিক করব। ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে এটাকে আমি ক্রস করে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে টাইপ করব প্রফেশনাল, টাইপ করে লিখব এখানে প্রফেশনাল। প্রফেশনাল লেখার পরে উপরে দেখুন একটি ওকে বাটন পাবেন, এটাকে ওকে করে দিবেন। ওকে করার পরে এখানে একটি নির্দিষ্ট মাত্রায় রাখবেন, যেখানে রাখলে সৌন্দর্য ভালো হয় সে জায়গায় রাখবেন। আমি এখানে রাখবো এবং এই লেখার একটু বড় করে দিব। বড় করার জন্য এখানে স্টাইল নামের একটি অপশান পাবেন, এই স্টাইলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে, ইন্টারফেসের বি মানে নামের একটি অপশান পাবেন, এটাকে একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন একটু লেখাটা বড় হয়ে গিয়েছে। বড় হওয়ার পরে এখানে টিক মার্ক করে দিবেন। আর যদি এটাকে ফন্ট পরিবর্তন করেন তাহলে এর পাশে দেখুন ফন্ট নামের একটি অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বহুত ফন্ট আপনি এখানে পাবেন, যে কোনো একটি ফন্ট আপনি সিলেক্ট করে নিতে পারবেন বা পছন্দের মতো একটি ফন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট এই ফন্টটি
দিয়ে আপনাদের দেখিয়ে দেব। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখুন ওকে বাটন পাবেন, এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে দেখুন এখানে অলরেডি লেখাটা একটু সৌন্দর্য দেখাচ্ছে। এরপরে এটাকে আবার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে লক করে দিবেন। লক করার পরে প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানায়, এই থাম্বনেল লেখার জন্য সর্বপ্রথমে আবারও প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে শিপস নিব, আরেকটি শিপ নেব। শিপটি নেওয়ার পরে এখানে রাখবো। রাখার পরে এখানে দেখুন রোটেটটা একটু চার কোণা বা কোণা আকৃতি হয়ে আছে, এখানে একটু নির্দিষ্ট মাত্রায় রাখবো। রাখার পরে এটাকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে আবার লক করে দিব। লক করার পরে আমি আরেকটি টেক্সট লিখব, থাম্বনেল লিখব। থাম্বনেল লেখার জন্য আমি আবারও প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে টেক্সট নামের একটি অপশান পাবো। টেক্সটে আসার পরে নিচে দেখুন এডিট নামের একটি অপশান পাবেন, এটাকে এডিট করবেন। এটাকে কেটে দিব এবং থাম্বনেল লিখব। থাম্বনেল লেখার পরে আমি আবারও ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে এটাকে একটি কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করতে হলে ডান পাশে যাবেন, যাওয়ার পরে কালার নামের একটি অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লাল কালারটি আমি চয়েস করে এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে উপরে দিয়ে দেব। উপরে দেওয়ার পরে এখানে আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করতে হলে আবারও ফন্টে যাব। ফন্টে যাওয়ার পরে ওই একই ফন্ট আমি এখানে টাইপ করব। টাইপ করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করব। দেখুন এটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। এটা একটু ছোট বড় করে নিব। ছোট বড় করার পরে এটাকে আবার লেয়ারে চাপ দিয়ে এখানে লক করে রাখব। লক করে রাখার পরে আমি আরেকটি টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে টেক্সট অপশানে যাব। এটাকে এডিট করব। এডিট করে আমি এখানে টাইপ করব। এখানে লিখব বানানো শিখুন। বানানো শিখুন লেখার পরে এটাকে আবার ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমি এখানে একটি নির্দিষ্ট জায়গায় রাখবো, যেখানে রাখলে খুব ভালো দেখায়। এখানে দেওয়ার পরে এটাকে আবার আমি ফন্ট চেঞ্জ করব। যেহেতু আমার কাছে কোনো বাংলা ফন্ট ডাউনলোড করা নেই, সেজন্য আমি স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে আমি যে বড় বি অক্ষরটি পাবেন এটাকে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে একইভাবে আমি আবার লেয়ারে যে এটাকে লক করে দিব। লক করার পরে আমি আবারও একটি টেক্সট নেব। টেক্সট নেওয়ার পরে এটাকে আবার এডিট করব। এডিট করে আমি লিখব মোবাইলে। মোবাইলে লেখার পরে এটাকে ওকে মার্কে ক্লিক করব। ক্লিক করে আমি একটি নির্দিষ্ট জায়গায় রাখব। রাখার পরে আমি ওই একইভাবে স্টাইলটা পরিবর্তন করে দিব। পরিবর্তন করার পরে ওকে মার্কে টিক করব। টিক করে একইভাবে এটাকে লক করে রাখব। দেখুন এখানে আর টাচ করলে কোনো কিছু সরবে না বা কোনো জায়গায় আর যাবে না। বানানোর পরে এটা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য সর্বপ্রথমে একটি এসডি কার্ড নামের একটি অপশান পাবেন, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দ্বিতীয় অপশানে সেভ অ্যাজ ইমেজ নামের একটি অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইন্টারফেসটি পাবেন ইন্টারফেসের কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি পাবেন এটাকে আল্ট্রাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেভ অ্যাজ গ্যালারি নামের একটি অপশান পাবেন, এটাকে সেভ করে দিবেন। এইভাবে আপনি আপনার মোবাইলে দিয়ে ইউটিউব থাম্বনেল বানাতে পারবেন। তা ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।